প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 3তে পরীক্ষায় বসতে চলেছ 2025 সালে, বেঙ্গলি অনার্স কিংবা জেনারেল সাবজেক্ট রয়েছে তোমাদের, তার পূর্ণ সিলেবাস অনুযায়ী আমি প্রতিটি মডিউল অনুযায়ী একটি সাজেশান তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা প্রশ্নগুলো দেখো, পুরো সিলেবাস কভার করেই সাজেশান তৈরি করা হয়েছে। কোনটি ইম্পর্ট্যান্ট, কোনটি বেশি ইম্পর্ট্যান্ট, কোনটি কম ইম্পর্ট্যান্ট সব কিন্তু ভিডিওটিতে বলা হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, তোমরাই লাভবান হবে। তোমাদের মার্কস ডিভিশন হলো 15 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 মার্কের 3টি প্রশ্ন এবং 1 মার্কের 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 মার্কের যে 15টি প্রশ্নের উত্তর দিতে হবে তা প্রশ্নসহ উত্তর আমি আগেই আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলে আপলোড করেই দিয়েছিলাম, তোমরা দেখে নিও চ্যানেলটি সার্চ করে। বেঙ্গলি সাবজেক্টের বিষয়বস্তু হলো বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। মডিউল 1 থেকে 15 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, সিলেবাস তোমাদের যথেষ্ট পরিমাণে বড়, তার মধ্য থেকে তবু আমি বাছাই করে তৈরি করেছি। 1 দাগ, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো। 2 দাগ, বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 3 নম্বর, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। 4 দাগ, বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। প্রথম 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন 15 মার্কের মডিউল 1 থেকে তোমরা কমন পাবেই, এইটুকু নিশ্চিত করে আমি বলতে পারি। এক্সট্রা হিসেবে দেখে নেবে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে প্যারীচাঁদ মিত্র ও অক্ষয় কুমার দত্তের অবদান আলোচনা করো। বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। তাহলে মডিউল 1 থেকে 15 মার্কের একটি প্রশ্ন এবং 5 মার্কের একটি প্রশ্ন তোমাদের করতে হবে। 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো করবে তা বলে দিচ্ছি। 1 দাগ, কমলাকান্তের দপ্তর সম্বন্ধে সংক্ষেপে লেখো। বর্তমান ভারত সংক্ষেপে আলোচনা করো। সীতার বনবাস সংক্ষেপে আলোচনা করো। সমাচার দর্পণ সংক্ষেপে আলোচনা করো। প্রাচ্য ও পাশ্চাত্য টিকা লেখো। সংবাদ প্রভাকর সংক্ষেপে আলোচনা করো। এছাড়া হুতম প্যাঁচার নকশা। দেখো, তোমরা হয়তো মনে মনে ভাববে যে এতগুলো করে প্রশ্ন কিভাবে তৈরি করব। প্রতিটি সাবজেক্টের 4 সেট প্রশ্ন তৈরি হবে। 4 সেট কথার অর্থ হলো, যারা বাংলা অনার্স নিয়ে পড়ছে তাদের জন্য একটা প্রশ্ন তৈরি হবে, যাদের বাংলা মাইনর পেপার আছে তাদের জন্য একটি বাংলা প্রশ্নপত্র তৈরি হবে, যাদের জন্য জেনারেল কোর্সে তার মেন সাবজেক্ট বাংলা তার জন্য একটি তৈরি হবে, আবার আইডিসি বাংলা তো রয়েছে। সুতরাং প্রশ্ন খুব কমই দেওয়া হয়েছে, মনে হচ্ছে তোমাদের বড়, সিলেবাস অনুযায়ী কিন্তু খুব কমই দেওয়া হয়েছে। এবারে মডিউল 2 থেকে 15 মার্কের একটি প্রশ্ন, মাত্র 3টে প্রশ্ন দিয়েছি মডিউল 2তে। বাংলা কাব্য কবিতায় বিহারীলাল চক্রবর্তীর অবদান লেখো। অথবা প্রশ্নটি এভাবেও ঘুরিয়ে আসতে পারে, ভোরের পাখি কাকে বলা হয়, তার কাব্য কবিতায় কৃতিত্বের পরিচয় দাও। 2 দাগে, বাংলা কাব্য কবিতায় জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। বাংলা কাব্যে মধুসূদন দত্তের কৃতিত্বের পরিচয় দাও। এবং এক্সট্রা হিসেবে দেখে নেবে বাংলা কাব্যে ঈশ্বরচন্দ্র গুপ্তের অবদান আলোচনা করো। বাংলা কাব্য কবিতায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান লেখো এবং বাংলা কাব্য কবিতায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও নবীনচন্দ্র সেনের কৃতিত্বের পরিচয় দাও। এর মধ্যে স্টার চিহ্ন দেওয়া যে 3টি প্রশ্ন পড়ে যেও, আমি আশা করি একটি 15 মার্কের কোশ্চেন পেয়ে যাবে। মডিউল 2 থেকে 5 মার্কের জন্য একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে। তার জন্য যে প্রশ্নগুলো পড়বে,
পদ্মিনী উপাখ্যান সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। টিকা লেখো সারদা মঙ্গল, হুতম প্যাঁচার নকশা, আলালের ঘরের দুলাল, বঙ্গ সুন্দরী, কৃষ্ণকান্তের উইল, বিষ বৃক্ষ, রাজসিংহ। পরবর্তী প্রশ্ন, বীরাঙ্গনা ও ব্রজাঙ্গনা কাব্য সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। এটি শুধুমাত্র দেখে নেবে। আর একটি টিকা বা সংক্ষিপ্ত পরিচয়, কড়ি ও কোমল এবং মানসী কাব্য সম্বন্ধে। মডিউল 3 থেকে 15 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, মাত্র 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। বাংলা নাটকের প্রথম পর্বের নাট্যকার হিসেবে দীনবন্ধু মিত্রের কৃতিত্বের পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 দাগে বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। 3 নম্বর, আধুনিক বাংলা নাটকের ধারায় বিজন ভট্টাচার্যের নাট্য প্রতিভার পরিচয় দাও। তাহলে 3টি প্রশ্নের মধ্যে স্টার চিহ্ন দিয়েছি, 2টিতে ভালোভাবে তৈরি করবে, আশা করি একটি প্রশ্ন পেয়ে যাবে। এবার এক্সট্রা হিসেবে দেখে নেবে বাংলা ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব আলোচনা করো। এবারে 5 মার্কের জন্য এখান থেকে একটি প্রশ্ন আসবার সম্ভাবনা। নীলদর্পণ নাটক, সধবার একাদশী, নবান্ন, রক্তকরবী, শাহজাহান, এগুলো তোমরা দেখে নেবে। পরীক্ষায় 75 মার্কের তোমাদের প্রশ্নপত্র তৈরি হবে। ভালো নম্বর পেতে গেলে একটু তো বাবা পড়তেই হবে। তাই জন্য শুধুমাত্র 2টো সাজেস্ট করে দিন, প্রশ্ন পড়ে চলে যাব, পরীক্ষায় এলো না, তাহলে তো এমনি ফিরে আসতে হবে না। তার চেয়ে যেগুলো বলছি খুব ইম্পর্ট্যান্ট, সেগুলো ভালোভাবে মুখস্থ করবে। অন্য প্রশ্নগুলো মোটামুটি লিখবার মতো ক্ষমতা রাখবে, এমনভাবে পড়ে নিও। উপন্যাস ও ছোট গল্প থেকে যে প্রশ্নগুলো দেখবে, বাংলা উপন্যাসের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্বের মূল্যায়ন করো। 2 দাগ, রবীন্দ্রনাথ ছোট গল্পের সার্থক শিল্পী, কথাটি আলোচনা করো। বাংলা ছোট গল্প ধারায় মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন, বাংলা ছোট গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এক্সট্রা ভালো নম্বর পাওয়ার জন্য দেখে যাবে বাংলা উপন্যাসের ধারায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো। এবং 5 মার্কের প্রশ্ন হিসেবে দেখে নেবে টিকা, আলালের ঘরের দুলাল, গোরা, আরণ্যক, পথের পাঁচালী, হাঁসুলি বাঁকের উপকথা। আর লাস্ট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোট গল্পের জনক বলা হয় কেন? তাহলে সব শেষে বলি, যদি আমার দেওয়া এই ভিডিও তোমাদের কাছে প্রয়োজনীয় বা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, না হলে করার দরকার নেই। একমাত্র আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলে খুব কম সংখ্যক প্রশ্ন দেবার চেষ্টা করি তোমাদের কথা মাথায় রেখে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি কোনো সাবজেক্টের সাজেশান প্রয়োজন হয় কমেন্ট করে জানিও।